আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আহ, আহ, আমার এই লাইভে আপনারা কেমন আছেন? আমি আবার লাইভে চলে আসলাম এবং লাইভের টপিক দেখে বুঝে পেরেছেন যে আমি কি কারণে লাইভে এসেছি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের শেষ ম্যাচ, বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলেরই শেষ ম্যাচ। বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত একটি ম্যাচও জিতে নাই। পক্ষান্তরে পাকিস্তান, তারা এখন পর্যন্ত একটা ম্যাচও জিতেনি। দুই টিমেরই জয়হীন একটা টুর্নামেন্ট চলছে। যাই হোক, জয়হীন টুর্নামেন্টের ভিতরে আজকে দুই দলের আহ, সামনাসামনি মোকাবেলা, এবং এদিক থেকে যে কোনো একটা টিম তো জিতবেই। আজকে আর হারার দুই টিমের এক টিমও জিতে পাওয়া থাকবে না, কিন্তু সেই জিতটাও কি শেষ পর্যন্ত জিত হবে কিনা সেটা একটা ব্যাপার আছে। কারণ হচ্ছে, আজকে কিন্তু খেলা এখন পর্যন্ত শুরু হয়নি, টস এখন পর্যন্ত হয়নি। টস কিন্তু এখন পর্যন্ত হয়নি। টস এখন পর্যন্ত হয়নি। ভেজা আউটফিল্ডের কারণে টস এখন পর্যন্ত হয়নি, যার কারণে এখনো খেলা শুরু হয়নি। এখনো খেলা শুরু হয়নি। টসই হয়নি, খেলা শুরু হয়নি। আউটফিল্ড ভেজা নাকি সেটাই দেখা যাচ্ছে। ক্রিক ইনফোর যে রিপোর্ট সেটাতে আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু টস হয়নি। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা আজকে। আহ, এখন পর্যন্ত টস হয়নি। খেলা এখন পর্যন্ত এই কারণে শুরু হচ্ছে না। আপাতত এখন পর্যন্ত খেলা শুরু হয়নি, টস হয়নি এই কারণে। আহ, বাংলাদেশ আসলে যে এবার যা খেললো সেটা আসলে কাম্য ছিল না। বাংলাদেশের আরো ভালো খেলা উচিত ছিল, সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। আহ, বাংলাদেশ টিম যে সম্ভাবনা নিয়ে গিয়েছিল সেই সম্ভাবনার কিছুই রাখতে পারেনি। আহ, সেই সম্ভাবনা অনুযায়ী তারা খেলতেও পারেনি। খেলতে পারলে হয়তো বা সেমিফাইনালে যেতে পারতো, বা একটা ম্যাচ জয়লাভ করতে পারতো। ভারতের সাথে করলো 228 এবং নিউজিল্যান্ডের সাথে করলো 236। আমরা দেখতে পারি যে আফগানিস্তানের মতো টিম কিভাবে কতদূর চলে গেল, বা প্রত্যেকটা টুর্নামেন্টে তারা একটা না একটা ম্যাচ জিতছে, বড় টিমকে হারছে। এমডি সালাম তিনি কমেন্ট করেছেন 232, 244 জন ওয়াচিং এ আছেন। ধন্যবাদ সবাইকে ওয়াচিং এ থাকার জন্য। 256 জন আছে ওয়াচিং এ। তো কমেন্ট করুন যারা লাইভে আছেন। 262 জন আছে ওয়াচিং এ। তো কিভাবে একটা টিম মানে আহ, একটা ম্যাচও জিততে পারে না, সিনিয়র প্লেয়াররা ভালো করতে পারে না, বা দলগত পারফরমেন্সের অভাব বহুত দিন যাবতই দেখছি। 280 জন লাইভে আছেন। ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভে যুক্ত আছেন, কমেন্ট করুন। তো কি কারণে আসলে এই যে প্লেয়াররা পারফরমেন্স করতে পারছে না সেটা আসলে আমার বোধগম্য নয়। তারা একটা ওয়ানডে ম্যাচে ক্রিজে গিয়ে কিভাবে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসে, অপোজিট টিমকে সুবিধা করে দিয়ে আসে, সেটা বাংলাদেশের খেলা দেখলেই বাস্তবটা বোঝা যাবে। আদারওয়াইজ কিন্তু বোঝা যাওয়ার কথা না। কারণ আহ, এই মুশফিকুর রহিম পরপর দুই ম্যাচে, এক ম্যাচে ডাক মারলো আর এক ম্যাচে 2 রান করলো। মাহমুদুল্লাহ রিয়াদকে আহ, নিয়ে আসলো বদলি হিসাবে সৌম্য সরকারের। তিনিও 4 রানের বেশি করতে পারলেন না, দলকে বিপদে ফেলে দিলেন। এবং যখন একটা টিম স্কোরটা বড় করবে সেই মুহূর্তেই বাংলাদেশের উইকেট পড়ে। আমরা যদি আফগানিস্তানের খেলা দেখি গতকালকে, তারাও কিন্তু বিপদে পড়েছিল। 35 রানে তাদেরও কিন্তু 3টা বা 4টা উইকেট পড়েছিল, কিন্তু সেই জায়গা থেকে 4টা না 3টা উইকেট পড়েছিল, সেই জায়গা থেকে তারা 325 রান করেছে। এবং লাস্ট 10 ওভারে 115 রান করেছে। আনবিলিভেবল একটা ব্যাপার ছিল। আনবিলিভেবল একটা ব্যাপার ছিল যে লাস্ট 10 ওভারে তারা 15 রান করেছে, 115 রান করেছে। সেটা মুখের কথা না।
প্রথম 10 ওভারে 37 রানে 3 উইকেট ছিল, সেই জায়গা থেকে তারা টিমটাকে কত দূর নিয়ে গেছে সেটা গতকালের যে খেলাটা হয়েছে সেটা দেখলেই আমরা বুঝতে পারি। আহ, আহ, তো আজকে এখন পর্যন্ত কিন্তু টস হয়নি, খেলা এখনো শুরু হয়নি। ভেজা আউটফিল্ডের জন্য খেলা এখনো শুরু হয়নি। What you guys have Pakistan have played in this tournament? খেলা কি শুরু হবে কিনা সেটাও এখন পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ বৃষ্টির কারণেই খেলা এখন পর্যন্ত শুরু হয়নি, যেটা হচ্ছে মূল কারণ। বৃষ্টির কারণেই খেলা শুরু হয়নি, বৃষ্টির কারণে এখন পর্যন্ত খেলা শুরু হয়নি। আচ্ছা, আরিফুল ইসলাম আরাব ভাই, খেলা শুরু হয় না কেন? বৃষ্টি ভাই। আরিফুল ইসলাম আরাব ভাই, বৃষ্টির কারণে খেলা শুরু হয় না, বৃষ্টির কারণে খেলা শুরু হয় না। বৃষ্টি আউটফিল্ড, বৃষ্টি তো না, ভেজা আউটফিল্ড আর কি, বৃষ্টি নাই মনে হয়, আউটফিল্ড ভেজা, এই কারণে খেলা শুরু হয় না। যারা আছেন লাইভে তাদেরকে উদ্দেশ্য বলছি, খেলা শুরু হয় না হচ্ছে ভেজা আউটফিল্ড, বা পরবর্তীতে কখন খেলা শুরু হবে সেটা নিয়েও কোনো আপডেট এখনো ক্রিক ইনফোতে আসেনি। তবে বাংলাদেশকে নিয়ে হতাশা ছাড়া কিছুই বলতে পারবো না। সিনিয়ররা যা খেলছে, আপনার একটা সিনিয়র প্লেয়ার এতদিন যাবৎ খেলছেন, একটা ইম্পর্টেন্ট ম্যাচ বা ইম্পর্টেন্ট সময় যদি রান না করে, বা একটা ভালো টুর্নামেন্টে যদি রান না করতে পারে, তো রানটা আসলে কখন করবে? একটা ভালো টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা ম্যান অফ দ্য ম্যাচ হতে পারছে কিনা সেটা সন্দেহ। এক সাকিব আল হাসান ছাড়া বাকি কয়জন প্লেয়ার লাস্ট আইসিসি ইভেন্টে বাংলাদেশের ম্যাচ জিতিয়েছে বা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। এরকম আর কতদিন চলবে? যাই হোক, সিনিয়ররা যেতে যেতে সব চলে গেছে, আর দুইজন আছে, তিনারা বিদায় নিলেও যে শান্তরা আছে, বা শান্ত আছে, তারপরে কি বলে মেহেদী হাসান মিরাজ আছে, লিটন কুমার দাস আছে, মুস্তাফিজ আছে, সৌম্য সরকার আছে, তারাও কিন্তু সিনিয়র প্লেয়ার, তাসকিন আহমেদ আছে, তাদেরও কিন্তু দায়িত্ব নিয়েই খেলতে হবে, খেলা উচিত ছিল, দায়িত্ব নিয়ে খেলা উচিত, তারা খেলতে পারছে না ফর্মের কারণে, কিন্তু বিদায় পড়েছে হচ্ছে কি বলে, ফর্মের কারণে ফর্মের কারণে বিদায় পড়েছে হচ্ছে লিটন কুমার দাস। তো আমাদের ফর্মের এরকম অবস্থা যে ফর্মের জন্য একটা দল প্লেয়ারকে দল থেকে বিদায় হতে হচ্ছে। তো কি বলবো, কিছু বলার নেই আসলে, বলার ভাষাও নেই। এরকম করে চলতে থাকলে হয়তোবা এক সময় বাংলাদেশ জিম্বাবুয়ের মতো টিমই হয়ে যাবে, বা জিম্বাবুয়ের সাথে খেলা পারবে না। মানে গতকালকের আফগানিস্তানের খেলা এখনো চোখে লেগে আছে, কি অসাধারণ খেলা খেলেছে, 325 রান, 37 রান থেকে শুরু করে সেই টিমটা কিভাবে 325 রান পর্যন্ত করে। কালকে যারা খেলা দেখেছেন তারা দেখেছেন ইব্রাহিম জাফরান 177 রানের অনবদ্য একটা ইনিংস খেলেছে, অনবদ্য ইনিংস। এরকম ইনিংস বাংলাদেশের কেউ দায়িত্ব নিয়ে খেলে ম্যাচ জিতাবে বা জিতিয়েছে লাস্ট কবে বড় টিমের সাথে, সেটা আমার মানে নলেজে নেই, মোটামুটি নলেজে